2009-এ যখন এই ফাইবার আমি জয়েন করছিলাম তখন মাথার চুল ছিল কুচকুচে কালো। আর এখন এই 16-17 বছর পরে এত চুল পেকে গেল, টিআরএনবি এত বড় হয়ে গেল, আমরা কিছুই আর্ন করতে পারি নাই। সে যে তিমিরে সে তিমিরে রয়ে গেছি। সেই যেই হোক, থ্যাংক ইউ টিআরএনবিকে। তো আজকে যে সাবজেক্টটা ধারাবাহিকভাবে যে টিআরএনবি করছে, সেই সাবজেক্টটা এনটিটিএনের পক্ষে যেটা টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, কোন পথে এনটিটিএনের ভবিষ্যৎ। তো আমরা কোন পথে এনটিটিএনের ভবিষ্যৎ, তার মানে ভবিষ্যৎ নাই। হ্যাঁ, কোনো কিছুই নাই, ভবিষ্যৎ অন্ধকার। শুধু এনটিটিএন না, সব কিছুর জন্য এরকম আমাদের ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। আমরা কিছু দেখতে পাচ্ছি না। এনটিটিএনও কিছু নাই, তার মানে আমরা ভ্যানিশ হয়ে যাব মনে হয়। আমরা প্রথমে একটু আইএলডিটিএস পলিসি নিয়ে কথা বলি। আইএলডিটিএস পলিসি যখন করেছিল, একটা পলিসি করতে অনেক কিছু ভেটিং করা লাগে। এখানে শাহেদ ভাইরা আছে, ওনারা আইএলডিটিএস পলিসির সময় অনেক রকম কাজ করেছে। সেটা বিটিআরসি তৈরি করেছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে সেটা ভেটিং হয়েছে, আইন বিশেষজ্ঞদের। তার আগে হচ্ছিল বিভিন্ন রকম ওপেন ছিল তখন বিভিন্ন রকম বিটিআরসি বিভিন্ন রকম ফাইন করেছে যেটা অবৈধভাবে কাজকর্ম করার জন্য অনেক রকম ফাইন করেছে। তখন বিটিআরসি সে জিনিসটা যে করলো যে কতগুলো গেটওয়ে তৈরি করবে, বিশেষ করে লোকাল এন্টারপ্রেনারদেরকে উৎসাহিত করার জন্য সে আইএলডিটিএস পলিসি কিছু লোকাল যারা উদ্যোক্তাদের তৈরি হতে পারে সেই জিনিসটা রেখে দিয়েছে। সেটার বেস করে আইজিডাব্লিউ, আইসেক্স, আইআইজি, এনটিটিএনের মতো লোকাল প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল এবং তারা বিভিন্নভাবে আমাদের দেশের অবদান রেখেছিল। নট অনলি যে শুধু ব্যবসায়িকের থেকে, আমাদের যে কর্মসংস্থান বলেন, আজকাল যে অনেক ছেলেমেয়েরা বিভিন্ন টেলিকম নিয়ে পড়াশোনা করছে সেরকম বলে সে এই জিনিসটা তারা কাজে লেগেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই পলিসিতে রয়েছে, তো সেই জিনিসগুলো অনুপস্থিত থেকে গেছে। তো পলিসি অবশ্যই সুমন ভাই যেটা বলেছে, অবশ্যই নতুনকে অবশ্যই আমাদের করতে হবে, আমাদের জায়গা দিতে হবে। কিন্তু পুরনো জিনিসের যে জিনিসগুলো উপরে বেস করে ভালো জিনিসগুলো হয়েছে, অবশ্যই ওই জিনিসগুলোকে ইম্পর্টেন্সিগুলো দিতে হবে। তো এনটিটিএন, আমি এনটিটিএন চলে যাই। আমাদের ওই টপোলজিটা বোঝানোর আগে আসলে আমাদের অবদানটা কি, আমরা কেন এসেছি এবং কিভাবে আমাদের এই সেক্টরে আমরা আমাদের অবদান রেখে চলেছি এবং কি চ্যালেঞ্জের মধ্যে করেছি, সেই জিনিসটা আমরা আগে একটু দেখি। তার পরবর্তী পর্যায়ে আমাদের সেকেন্ড পার্টে আমাদের টপোলজি নিয়ে আমাদের এনটিটিএনের যে অন্তরায়গুলো আছে সেগুলো আমরা দেখব। আমাদের এনটিটিএন লাইসেন্স আসার আগে আমাদের ইকোসিস্টেমটা ছিল এরকম, অর্থাৎ এখানে সব যেহেতু যারা যে লাইসেন্স নিয়ে তৈরি করেছিল সেই জিনিসটা দেখাচ্ছে যে যারা ভয়েস করেছিল, যারা ইন্টারনেট করেছিল, তারাই ট্রান্সমিশন ব্যবসা তারা নিজেরা করতো। কেন করতো? ট্রান্সমিশনটা কোনো লাইসেন্সের অংশ ছিল না, এটা ওপেন ছিল। তখন তারা বিভিন্ন রকম পারমিট নিয়ে সেই ব্যবসাটা সেই জিনিসটা করতো এবং চড়া মূল্যে অন্যদের কাছে সেটা বিক্রি করতো। ফলে কি হতো? ফলে তারা যে কারণে লাইসেন্সটা নিয়েছে সেই কোয়ালিটি অফ সার্ভিসটা ঠিকমতো মনোযোগ দিতে পারতো না। তারা তাদের বিভিন্ন কাজকর্ম যে নেটওয়ার্ক বিস্তারের জন্য কাজের ব্যবস্থা করতো। ফলে অপারেটরদের একই স্থানে পৃথক নিজস্ব বিটিএস ট্রান্সমিশন নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ করতো। ট্রান্সমিশন নেটওয়ার্ক অবকাঠামো বিনিয়োগের সোর্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যেত না, অর্থাৎ ড্রেনেজ হইতো। আমরা এই চিঠিটা কেন এখানে উল্লেখ করেছি? যে অনেকে বলে যে এনটিটিএনটা এসেছে তাদের লাইসেন্সের পার্ট থেকে এই জিনিসটাকে আলাদা করেছে সরকার। আসলে এটা ঠিক না। যে এটা একটা ওপেন জিনিস ছিল, তারা বিটিআরসির বিভিন্ন যে 40 ধারা টেলিযোগাযোগ 40 ধারা আছে সেখান থেকে পারমিট নিয়ে তারা এই ব্যবসাটা করত। পরবর্তী পর্যায়ে বিটিআরসি সবাইকে যারা এই ট্রান্সমিশন করেছে এবং অন্যদের ভাড়া দিয়েছে তাদেরকে 2011 সালে যারা করতো তাদেরকে চিঠি দিয়ে সেই পারমিটটা বন্ধ করে দিয়েছে, যেহেতু এনটিটিএন রিজেমটা তখন তৈরি হয়ে গেছিল। এই জন্য আমি এই জিনিসটা দেখিয়েছি যে এটা কোনো লাইসেন্সের কোনো পার্ট ছিল না, এটা লাইসেন্সের বাইরে ছিল দেখেই তারা পারমিট নিয়ে জিনিসটা করেছে। এবং এটার আসার আগে একটা বলি যে এটা হঠাৎ করে তো আর এনটিটিএন চলে আসে নাই। এনটিটিএন যদি আসতো না, এর আগে কিন্তু বিটিআরসি গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইনটা তৈরি করেছিল। ওইটা করার পর দেখা যাচ্ছে ওইটা ঠিকমতো কাজ করেনি, স্বাভাবিক ব্যাপার। তা শেয়ারিং নিজেদের মধ্যে করতে পারে না কম্পিটিটর, তারা তাদের নিজের জায়গায় তাদের স্টেকটা, তাদের রেভিনিউ স্টেকটা আরেকজনকে দিবে, সেটা তারা করে নাই। পরবর্তী যে বিটিআরসি
তখন চিন্তা করলো যে না, এমন একটা এনটিটি তৈরি করব যাদেরকে বাধ্যবাধকতা দিব, এবং এই এনটিটি হল প্রথম লাইসেন্সি যারা বাধ্যবাধকতা নিয়ে, অব্লিগেশন নিয়ে তারা লাইসেন্স নিয়েছে, এবং তাদেরকে তারা রাস্তা তৈরি করবে, এবং যেখানে সারা দেশে সমভাবে হবে, এইভাবে এনটিটিএন এর চলে আসলো। তখন এনটিটিএন আসার পর লেয়ারটা হলো ওইটা, মূল উদ্দেশ্য ছিল যে ট্রান্সমিশন লেয়ার এবং অ্যাক্সেস লেয়ারের মধ্যে পৃথকীকরণ। এর ফলে কি হলো? এর ফলে ট্রান্সমিশন সার্ভিস ও নেটওয়ার্ক ও অ্যাক্সেস সার্ভিস নেটওয়ার্কের পৃথকীকরণ, সকল অপারেটরকে একটি সাধারণ ট্রান্সমিশন অবকাঠামো ব্যবহার করতে হবে যা সরবরাহ করবে এনটিটিএন, সেবা নিশ্চিতের জন্য অবকাঠামোগত সম্পদ ও বিনিয়োগের সর্বোত্তম কার্যকরী ব্যবহার নিশ্চিতকরণ। তো এর উদ্দেশ্য সামনে রেখে 2008 সালে আমরা লাইসেন্স নিয়েছি, এবং তখন আপনাদের মধ্যেই, এখানে হয়তো মুজিব ভাই নাই, প্রথম যে যুগান্তরে একটা খুব সুন্দর একটা হেডলাইন দিয়ে নিউজ করেছিল যে ডিজিটালাইজেশনের প্রথম পদক্ষেপ, তার মানে কতটা ইম্পর্টেন্সি দিয়ে এই এনটিটিএন সরকার বাজারে নিয়ে এসেছিল। নেক্সট, তো এনটিটিএন যে গাইডলাইনটা তৈরি করেছে, এনটিটিএন গাইডলাইনের প্রথম উদ্দেশ্য ছিল এই তিনটা। তো তিনটা উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্যটা আমি জানি যে অনেকে একটা প্রশ্ন করবে, সেটা হলো ডার্ক কোড কেন দেন না? তো আমরা যদি প্রথম অবজেক্টিভটা যাই, এই অবজেক্টিভটার মধ্যে প্রথমে আমরা যদি দেখি যে লাল রঙে যেটা দিয়েছে, নো পার্সোনাল বিজনেস এন্টিটি শ্যাল বি অ্যালাউড টু ডেভেলপ, বিল, অপারেট অ্যান্ড মেনটেন এনটিটিএন উইথাউট এ ভ্যালিড লাইসেন্স ইস্যুড বাই দ্য কমিশন। এখান থেকে পরিষ্কার যে চারটা ওয়ার্ড, যে ডেভেলপ, বিল, অপারেট অ্যান্ড মেনটেন, এই কথা যদি আমরা মনে রাখি তাহলে বুঝবো যে আসলে আমাদের ডার্ক কোড আমাদের প্রোডাক্ট কি প্রোডাক্ট না। দ্বিতীয় যে অবজেক্টিভটা ছিল যে সেপারেশন, যে মূল উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্য ছিল যে এক্সেস লেয়ার থেকে ট্রান্সমিশন লেয়ারটা সেপারেশন করা, সেটা ছিল। 3 নম্বরটা ছিল যে শহর, সিটিগুলা এবং টাউনগুলাতে, আমাদের মনে রাখতে হবে সিটিগুলা টাউনগুলাতে ডিক্ল্যাটারিং হবে, অর্থাৎ এইসব জায়গায় সিটিগুলা, মেট্রোপলিটন সিটি বলেন, ডিস্ট্রিক্ট টাউন বলেন, এইগুলাতে আন্ডারগ্রাউন্ড হবে এবং যে হেজার্ড, যে তারের যে জঞ্জাল, সেগুলা দূর হবে। এখানে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ভুল করি, যে মনে হয় যে একটা উপজেলা, একটা ইয়াতে হয়তো ওটা ভালো যে সব জায়গায় আন্ডারগ্রাউন্ড হবে, কিন্তু এখানে পরিষ্কার বলা আছে ডিক্লেটারিং দ্য সিটিজ, এরিয়াস অ্যান্ড টাউনস, মিনিমাইজ দ্য ওয়েস্টেজ অফ দ্য রিসোর্সেস। হ্যাঁ, এই কথাটা বলা আছে এখানে। 9.1 এ যেটা আছে, এনটিটিএন লাইসেন্সে পারমিটেড টু বিল্ড, অপারেট, আমাদের যে রাস্তা তৈরি করছি এখন, এই যে এখন যে টপোলজিটা তৈরি হয়েছিল যে নতুনদের, প্রযুক্তিগতভাবে নতুনদের সামনে নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের লাইসেন্সটা এত স্মার্ট এবং এত ভবিষ্যতের জন্য তৈরি করা হয়েছিল যে এটা নট অনলি যে ওয়াইল্ড ওয়েজ, এখানে ভবিষ্যতে যদি কোনো রাস্তা তৈরি করতে যদি কোনো ওয়্যারলেস লাগে, অথবা লেজার লাগে, অথবা নতুন যে কোনো টেকনিক্যাল জন্য আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে পারি, যেটা 9.01 আমাদেরকে বলেছে। আপনারা দেখেন যে এনটিটিএন লাইসেন্স আর পারমিটেড টু ইউজ কেবল, optical fiber, any other wire-based technology to provide NTTN services. Shall there be any necessity to deploy wireless or laser and other new technology based network to provide NTTN? অর্থাৎ ভবিষ্যতের জন্য আমি আজকে রাস্তা দিয়ে 4 চাকার গাড়ি চালাচ্ছি, ভবিষ্যতে যদি আমাদের এই রাস্তা দিয়ে যদি 100 চাকার গাড়ি চলে, এনটিটিএন সে রাস্তাটা তৈরি করবে। তার মানে গাইডলাইনটা কত ভবিষ্যতের কথা চিন্তা করে গাইডলাইনটা প্রতিটি ক্লজ তৈরি করেছিল সরকার। এরপর আমাদের ইয়েটা কোন পর্যন্ত, আমাদের কিন্তু একদম লাস্ট মাইল পর্যন্ত, এই নিউজের পর্যন্ত আমাদের সার্ভিস দেওয়ার অপশন আছে, সেই কথাটা 9.03-তে। 10.02-তে আছে যে আমি, ওর নাম কি, কাকে, অর্থাৎ আমার কাস্টমার কারা কারা, আমার কাস্টমার আপনাদের পরিষ্কার দেখতেছে যে এনএস অপারেটর, লাইসেন্স টেলিকম অপারেটর অ্যান্ড অথরাইজ ইউজার। তো এই অথরাইজ ইউজারটা নিয়ে অনেক রকম আমাদের যে কাস্টমার আছে বা অন্যান্য ইন্ডাস্ট্রি আছে, অথরাইজ ইউজার নিয়ে অনেক রকম সমস্যা ছিল, যেহেতু অথরাইজ ইউজার বলতে কি বোঝে এটা বুঝে নাই। পরবর্তী পর্যায়ে বিটিআরসি এই অথরাইজ ইউজারটা, আমরা এই চিঠিটা দেখাবো যে এটা ক্লিয়ার করে দিয়েছে যে গভর্নমেন্টের যে কোনো প্রতিষ্ঠান সেটা হলো অথরাইজ ইউজার হিসাবে গঠিত, সেটা ওর নাম কি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অথবা পুলিশ বলেন, আর্মি বলেন, বা যে কোনো জিনিস আছে যারা আছে, তারা অথরাইজ ইউজার হিসাবে, যেটা বিটিআরসি আমাদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। এখানে 3.01 আরেকটা জিনিস, যে আমাদের
ওই যে বারবার বলতেছি যে আসলে আমাদের ডার্ক কোডটা আসলে এনটিটিএনের প্রোডাক্ট না, যে আমাদের কিভাবে আমরা আমাদের ইয়েটা সাজাবো, আমাদের ওর নাম কি নেটওয়ার্কটা হবে সেই জিনিসটা বলেছে, যে ইকুইপমেন্ট টেকনোলজি, অর্থাৎ আমরা আমাদের অ্যাক্টিভ ইকুইপমেন্ট দিয়ে আমরা আমাদের সার্ভিসটা দিব। ঠিক একইভাবে 9.03 টু সেম জিনিস। 13.01 হলো ওর নাম কি পারমিট টু বিল্ড, এই যে এটা হচ্ছে হলো অলরেডি অ্যাভেলেবল ইয়ার, অর্থাৎ আমরা ছাড়া কেউ হলো ওর নাম কি এই ট্রান্সমিশন ব্যবসাটা করতে পারবো না, যেসব জায়গায় আমরা অ্যাভেলেবল আছি। একটু আগে বলেছি যে আমাদের দিস ইজ দ্য ফার্স্ট লাইসেন্স সরকারের যেটা বাধ্যবাধকতা অর্থাৎ অব্লিগেশন নিয়ে এই লাইসেন্সটা তৈরি করেছে, অর্থাৎ সব জায়গায় যেখানে ব্যবসা থাকুক অথবা না থাকুক আমাদেরকে অবশ্যই সেসব জায়গায় যেতে হবে। এবং এই জন্য আমাদেরকে পিজিবি নিয়েছে, এবং পিজিবি এবং আমাদেরকে ধরে দিয়েছে যে আমরা ফার্স্ট ইয়ার কত পার্সেন্ট উপজেলা, সেকেন্ড ইয়ার কত পার্সেন্ট, থার্ড ইয়ার কত জেলা, এবং 3 ইয়ার্সের মধ্যে আমরা কি করব, এটা বিটিআরসি তাদের গাইডলাইনের মধ্যে দিয়ে দিয়েছে। এবং যে আমাদের যে টাকাটা আমাদের 10 কোটি টাকা যে পিজিবিটা রেখেছি, সেটা পিজিবি আমরা যদি ওর নাম কি ফেল করি তাহলে প্রতি বছর কিভাবে কেটে নিবে সেটাও বিটিআরসি সুন্দরভাবে আমাদের মার্কেটে নামার আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের বিটিআরসি যে বাধ্যবাধকতা সেটা পূরণ করেছি, এবং আমাদের 19-এ আমাদের যে 10 বছরের যে অব্লিগেশনটা আমরা পূর্ণ করেছি। এখন বিভিন্ন ফোরামে বিভিন্ন রকমের যে হয় যে এনটিটিএন কাজ করে নাই, এনটিটিএন এর ডেভেলপ করে নাই, তো আমরা কি এই চিঠি দেখে বুঝতে পারি যে এনটিটিএন ডেভেলপ করেনি বা কাজ করে নাই? আমরা তো সরকারের প্রতিটা অব্লিগেশন ফুলফিল করে আমরা আমাদের কাজটা করেছি, এবং উপলব্ধের যে লেভেল পর্যন্ত আমাদের যে অব্লিগেশন ছিল সেটা পূরণ করেছি। যেহেতু এখানে আমরা টোটাল একটা এনটিটিএন নিয়ে কথা বলছি, তো আমাদের যে 6টা এনটিটিএন রয়েছে সেই 6টা এনটিটিএনের আমরা যদি দেখি, তার এটা প্রায় নেটওয়ার্ক হচ্ছিল প্রায় 1.5 লাখ কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রয়েছে। আর আমাদের মনে সবারই এনটিটিএন সবারই আছে, যে 8টা বিভাগীয় ডিভিশনের হেডকোয়ার্টারে 64 ডিস্ট্রিক্টে 495টা উপজেলায় আর 4500টা ইউনিয়নে, যেটা ফাইবার এট হোমের প্রেজেন্সি আছে। এবং আমাদের যে নেটওয়ার্ক দিয়ে আমরা কাকে কি করছি, এমএনও, আইএসপি, ব্যাংকস, কর্পোরেট, সিটি কর্পোরেশন, পাবলিক ইউটিলিটি কোম্পানি, মিনিস্ট্রি, পুলিশ অ্যান্ড গভর্নমেন্ট এন্টিটিস, এইগুলোকে আমরা সার্ভিসগুলো দিচ্ছি। আপনাদের পরবর্তী পর্যায়ে হয়তো প্রশ্নগুলো থাকতে পারে, ওখানে যে পুলিশের দিয়েছি, এই যে বললাম যে অথরাইজ ইউজার হিসাবে বিটিআরসি আমাদের একটা ডিরেক্টিভ দিয়ে দিয়েছে, এখানে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা কাদের সার্ভিস দিতে পারবি, অর্থাৎ অথরাইজ ইউজারের মধ্যে ওই যে বললাম সিটি কর্পোরেশন, পুলিশ যারা আছে তারা যে জিনিসটা চলে এসেছে। আমরা আইটিইউটি অনুসারে আমাদের ফাইবার এট হোমের দেখাচ্ছি 99.95, এটা অন্যান্য এনটিটিএনের তো সেম জিনিসটা আছে। এনটিটিএনের যে অবদান আমরা যদি দেখি একটা গ্ল্যান্সে দেখি যে ইন্টারনেট ব্যবহারের হার ছিল 2016 সালে 36%, সেখান থেকে বেড়ে 2024 সালে 77%। ব্যান্ডউইথ ব্যবহার 2016 সালে 200 জিবি থেকে বেড়ে 2024 সালে 6000+ জিবিএস। এনটিটিএনের মাধ্যমে দেশব্যাপী প্রায় ওনাকে যে বললাম 1500 কিলোমিটার অপটিক্যাল ফাইবার ওনাকে লেআউট করা হয়েছে। ট্রান্সমিশন ব্যান্ডউইথের মূল্য হ্রাস, আইএসপিদের জন্য সাশ্রয়ী মূল্যে সেবা প্রদানের ব্যবস্থা, ব্রডব্যান্ড ব্যবহারের বৃদ্ধির মূল কারিগর, কোভিড-19 চলাকালে নিরবিচ্ছিন্ন ডিজিটাল সংযোগ, শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য দূরীকরণ, দেশীয় কর্মস্থলে তৈরি উল্লেখযোগ্য অবদান। আমরা যদি এটা দেখি যে গত 17 বছরে বেসরকারি এনটিটি অপারেটরগুলো বিপুল বিনিয়োগের মাধ্যমে তাদের নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে সারা দেশে এমনকি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। প্রাইভেট এনটিটিগুলো তার প্রতিষ্ঠান থেকে শুরু করে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে, যা স্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে তথ্য প্রযুক্তি খাতে সর্ববৃহৎ বিনিয়োগ। এছাড়াও এটি তথ্য প্রযুক্তি খাতে স্থানীয় ব্যবসায়ীদের দ্বারা সরকারের কোষাতে সর্বোচ্চ অবদান রাখা প্রতিষ্ঠান। গত 1 দশকে বেসরকারি এনটিটিএন সমূহ রাজস্ব ভাগাভাগি ফি, লাইসেন্স ফি, ভ্যাট কর এবং কাস্টমার শুল্কের মাধ্যমে জাতীয় কোষাগারে প্রায় কয়েক হাজার কোটি টাকা প্রদান করেছে, যা দেশের আইসিটি খাতে স্থানীয় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের মধ্যে সর্ববৃহৎ।